ওয়ালাইকুম সুপ্রিয় ড্রাগন প্রেমী কৃষিপ্রেমী দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাই। দর্শক, আজকে ফেব্রুয়ারি মাসের 12 তারিখ 2025 সাল। তো আমরা রয়েছি আমাদের ডিম ড্রাগন অ্যাগ্রো ফার্মে। দর্শক, ডিম ড্রাগন অ্যাগ্রো ফার্মে আমাদের স্প্রে দেওয়ার কাজ চলছে। কী কী স্প্রে দিচ্ছে আজকে আমরা আপনাদের সামনে জানাবো এবং আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনাদের আমাদের সঙ্গে থাকেন তাহলে আশা করা যায় নতুন এবং পুরাতন উভয় ড্রাগন চাষিরাই এতে কিঞ্চিত পরিমাণ হলেও তাদের উপকার আসবে। তো দর্শক, আসুন আমরা মূল আলোচনায় চলে যাই। দর্শক, এই যে ড্রাগন চাষ আমরা করছি, অনেকে কিন্তু অনেক চাষ করতে করতে অনেক পুরাতন চাষি হয়ে গেছি। কেউ 2 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর ধরে ড্রাগন চাষ করছে। তো এগুলো আমরা পুরাতন চাষি। অনেকে আছে যে গত 1 বছর ধরে বা এবারও নতুন করে কেউ ড্রাগন চাষে আসছে। তো সবার জন্য ভিডিওটা করছি। ড্রাগন চাষ আসলে এমন একটি চাষ, এতে প্রোডাকশন যেমন বেশি নেওয়া যায়, তেমনি এই ড্রাগন চাষে সারা বছর এর যে যত্ন, এই চাষটার যে যত্ন, সেটা কিন্তু অব্যাহত রাখতে হয়। যদি আমরা অব্যাহত না রাখি তাহলে কিন্তু আমাদের অনেকগুলো সমস্যার সম্মুখীন হয়। আমি ছোট্ট ভিডিওতে আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। যে অনেকে বলে যে আমার গাছে ফলন গত বছর ভালো হয়েছিল, এবার ফলন বেশি হয়নি, জাত খারাপ, এই খারাপ সেই খারাপ, বা এবার ফলনটা ভালো হয়নি, তাপমাত্রা বেশি জন্য ড্রপ করেছে, তারপরে বৃষ্টিপাত বেশি জন্য ফলন কম হয়েছে, ইত্যাদি ইত্যাদি নানান ধরনের অজুহাত আমরা কিন্তু দাঁড় করাই। এরপরে গাছে রোগ হয়েছে, এই রোগ হয়েছে, সেই রোগ হয়েছে, মারাত্মক রোগ হয়েছে, নতুন নতুন রোগের আক্রমণ, গোড়া পচন, ডগা এই পোকা সেই পোকার, এরকম নানান ধরনের সমস্যা কিন্তু আমরা শুনতে পাই। আসলে ড্রাগন চাষ এমন একটি চাষ, এটা যেমন আপনাকে 6 মাস ফল দেয়, তেমনি এই চাষে সারা বছরই আপনাদের পরিচর্যাটা অব্যাহত রাখতে হয়। কারণটা কি জানেন? কারণ আপনি যখন একটা ফসল যেটা 6 মাস আপনাকে ফলই দিবে, 6 মাস যদি ফল দেয় তাহলে আর 6 মাস তো এমনিই আপনার পরিচর্যা করে রাখার দরকার, আর ফলের সময় তো আপনার এক্সট্রা পরিচর্যা আছেই। তাহলে দেখেন, চিন্তা করে দেখেন যে সারা বছর আসলে পরিচর্যা না করে কিন্তু উপায় নেই। আর বাংলাদেশে অন্যান্য যে সকল আপনি বহু বর্ষজীবী ফলজ গাছ আছে, আম বলেন, জাম বলেন, কাঁঠাল বলেন, লিচু বলেন, কমলা বলেন, মালটা বলেন, আঙ্গুর বলেন, এই সবগুলোই কিন্তু এক সিজনে ফল দেয়। যদি আঙ্গুরের কিছু জাত আমরা শুনছি 2 সিজনে দেয়, তো যাই হোক মূল সিজন কিন্তু একটাই দেয়। এরকম বহু বর্ষজীবী প্রত্যেকটি গাছই দেখতে পাবেন তারা কিন্তু একটা সিজনে ফল দেয়, এবং সে ফল গাছে ধারণ সময়টা কিন্তু 6 মাসের চেয়ে কমই হয়। কিছু কিছু ক্ষেত্রে 6 মাস হলেও তাদের ধরনটা কিন্তু একবারেই আসে। ড্রাগনের ক্ষেত্রে কিন্তু এটা ভিন্ন। ড্রাগনের কিন্তু ছোট বড় মিলে 12 থেকে 13টা ধরন আসে। আমরা গড় হিসাবে 6 থেকে 7টি ধরন আমরা গড়ে নিয়ে এসে আমরা হিসাব করি। তো এই ধরনগুলোতে পর্যাপ্ত পরিমাণে প্রত্যেকটা ধরনে ফল পেতে হলে আমাদের কিন্তু আসলে সারা বছর পরিচর্যাটা অব্যাহত রাখতে হয়। সেই ক্ষেত্রে ফল যখন প্রথম আসে তখন দেখেন ফলের সাইজটা বড় হয়, ভালো হয়, তারপর আস্তে আস্তে ফলন কমে যায়। এটার কারণ যে পরবর্তীতে আমরা কিন্তু আর পর্যাপ্ত পরিমাণে গাছের আমরা যত্নটা করি না, শুধু ফুল ফলের দিকে আমরা খেয়াল রাখি। গাছের যে হিউজ পরিমাণে আপনার ফ্লাওয়ার এবং ফুট নেওয়ার জন্য যে হিউজ পরিমাণে তাদের খাওয়ার দেওয়ার দরকার, সেটা কিন্তু আমরা দিতে অধিকাংশ চাষিরাই ব্যর্থ হই। এবং কি ধরনের খাওয়ার আমরা ফুল ফলের সময় দেব, এটাও কিন্তু আমরা অনেকে বুঝে উঠতে পারি না বা জানি না, বা বিভিন্ন জনের থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকম আমরা প্রেসক্রিপশন ফলো করে থাকি। এটাও কিন্তু একটা সমস্যা আমাদের। এরপরে দেখবেন যে বর্ষার পরপরই গাছে গোড়া পচন লাগে, এটা একটা সমস্যা। এরপরে দেখবেন গাছে নতুন নতুন রোগের আবির্ভাব হয়। পোকামাকড় এক সময় এক ধরনের পোকার আক্রমণ হয়, অনেক সময় ডগা, নতুন কচি ডগা আপনার বসে যায়, অনেক সময় লেদা ডগা খেয়ে যায়, এরকম সমস্যাগুলো হয়। তো এই সব ধরনের সমস্যার সমাধানের জন্য সবচাইতে বড় যেটা মূল কথা, ড্রাগন চাষে সারা বছর আপনার পরিচর্যা অব্যাহত রাখতে হবে। আমি দেখছি অনেক পুরাতন চাষি আছে, ফল চলে গেলে বলে যে এখন তো ফল নাই, গাছের কোনো পরিচর্যাও নাই, তার কিছু দেয় না, কয় যে ওই 1-2 মাস পরে আমরা কি করি
স্প্রে দেই, ছত্রাকনাশক কীটনাশক দেই। আসলে কিন্তু এটা ঠিক নয়। আমাদের কিন্তু যদি সপ্তাহে 10 দিন না হয় 15 দিন অন্তর অন্তর অবশ্যই ছত্রাকনাশক কীটনাশক মাকড়নাশক এগুলো কিন্তু আমাদের ড্রাগন বাগানে মানে অবশ্যই স্প্রে করতে হবে। যদি না করি তাহলে সেই বাগান সেই গাছগুলো কখনোই ভালো থাকবে না, সেই বাগান কিন্তু দীর্ঘমেয়াদী আপনাকে ভালো ফলনও দেবে না, গাছের লংজিভিটিও কিন্তু মানে হবে না, গাছের লংজিভিটি এক কথায় হবেই না। আপনারা শুনছেন যে 20 বছর 25 বছর দেয়, আপনারা কিন্তু পাবেন না। তার আগে গাছের গোড়া পচে বা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আপনার বাগান কিন্তু ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য অবশ্যই ছত্রাকনাশকের যে গ্রুপগুলো আছে আপনার সেইগুলো আপনাদের ঘোরায় ফেরায় আপনাদের এই ছত্রাকনাশকগুলো স্প্রে করবেন। একসময় কন্টিনিউ একই ধরনের ছত্রাকনাশক সবসময় দিবেন না। কীটনাশকের ক্ষেত্রে আপনারা অবশ্যই, আমরা এখন যেটা ফলো করি, গত বছর পর্যন্ত আমরা সপ্তাহে একবার করে কীটনাশক দিয়েছি হালকা পরিমাণে, কিন্তু এইবার থেকে আমরা সপ্তাহে 2 সপ্তাহ পর পর দিচ্ছি। শুধু কীটনাশকগুলো আমরা ব্যবহার করতেছি পূর্ণিমা এবং অমাবস্যা মিলে। আবার একটি ভিডিওতে বলছি যে কিছু কিছু পোকা আছে যেগুলো অমাবস্যা এবং পূর্ণিমায় তারা সেখান থেকে লার্ভা সৃষ্টি হয়, ডিম ফুটে। তো এই জন্য আমরা অমাবস্যা পূর্ণিমায় টার্গেট করে আমরা সব ধরনের কীটনাশকটা দিয়ে দিচ্ছি। তাহলে ওই সময় যেগুলো হবে ওগুলোও নষ্ট হবে, অন্য অন্য কীটপতঙ্গ যেগুলো আছে সেগুলোর জন্য কার্যকর করবে। তাহলে আমরা কিন্তু কমিয়ে এনেছি। কিন্তু তার মানে এই না যে মাসে একবার দিলে কিন্তু বাগান বা আপনার পোকামাকড় আক্রমণ কিন্তু করবেই বা করাটাই স্বাভাবিক। ছত্রাকনাশকের ক্ষেত্রে অবশ্যই কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক আপনারা এই শীতের সময়, আমি বারবার বিভিন্ন ভিডিওতে বলে আসছি, অবশ্যই এই সময় আপনারা 15 দিন পর পর দেবেন। আর অন্যান্য ছত্রাকনাশক ওগুলো তো দিবেনই, যেমন ম্যানকোজেব এবং কার্বনডাজিম, এগুলো সারা বছরই দিতে হয়, এগুলো দিতে হবে। এরপরে আরও ছত্রাকনাশক আছে, যেমন আপনার সিনজেন্টার অ্যামিস্টার টপ যে ছত্রাকনাশক, ওর মধ্যে 2টা উপাদান আছে আপনারা জানেন, সেটা আপনারা মাঝে মধ্যে স্প্রে করতে হবে। এইভাবে আমাদের ছত্রাকনাশকগুলো স্প্রে করতে হবে। আপনাদের মাঝে মধ্যে আপনাদের মাকড়নাশক 1.8 EC মাকড়নাশক ব্যবহার করতে হবে। অ্যামিডাক্লোরোফিড গ্রুপের কীটনাশক এটা ব্যবহার করতে হবে। 55 EC ক্লোরিফারিফাস সাইফারমেথিন এগুলোও স্প্রে করতে হবে। লেদার জন্য যে আমরা অ্যাওমেটিন ব্যানজোয়েট, এই কীটনাশকগুলো কিন্তু ওই 15 দিন পর পর, অর্থাৎ অমাবস্যা পূর্ণিমা চাঁদের হিসাব করে আপনাদের এগুলো স্প্রে করবেন। দর্শক, ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, এত দীর্ঘায়িত করার আমার মোটে ইচ্ছা নাই, কিন্তু অনেকগুলো বিষয় এখানে আজকে চলে আসছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। সবগুলো বিষয় নিয়ে আসার জন্যই আসলে ভিডিওটি একটু দীর্ঘায়িত হলো। তাহলে আমরা হয়তো বুঝতে পেরেছি যে আমাদের ড্রাগন বাগানে আমাদের অনেক যে সমস্যাগুলো হয়, এই সমস্যাগুলোর জন্য কিন্তু আমরাই মূলত দায়ী। এই জন্য আমি বলবো ড্রাগন বাগানে আপনারা হিসাব নিকাশ করে খরচ কমাতে হবে, কিন্তু পরিচর্যাটা সারা বছর অব্যাহত রাখতে হবে। আগাছা দমনের ক্ষেত্রে অবশ্যই আপনারা গোটা বাগান সবসময় পরিষ্কার রাখবেন না, এই যে ভিতর দিয়ে আপনারা আগাছা নাশক স্প্রে করে দিবেন। আমরা প্যারাকোয়াট এবং গাইকোফসফেট 2টা মিক্সার করে স্প্রে করে দিই। আর শুধু গাছের গোড়ার ভেতর দিয়ে 2-4টা আগাছা হয়, এবং আমরা মালচিংও করে দিই। মালচিংয়ের কারণে আগাছাটা কম হয়, তারপর 2-4টা হলে আমরা নিরায় উঠায় দিই। এই পদ্ধতিগুলো যদি অবলম্বন করেন তাহলে অবশ্যই আপনার বাগান কিন্তু সুন্দর থাকবে, সতেজ থাকবে। আর এই যে নতুন ডগাগুলো দ্রুত ডেভেলপের জন্য মিরাকুলানটা দিতে পারে। ফুল ফল আসার আগ যখন শুরু হবে তখন আপনারা ফ্লোরাটা দেওয়া শুরু করবেন। এইভাবে আপনারা কিন্তু গাছের দ্রুত আরও বৃদ্ধি করার জন্য রাসায়নিক সারটা একটু ঘন ঘন দিবেন। যাদের গাছের ডগা বেশি সংখ্যা নেওয়ার প্রয়োজন, এখনও গাছের বয়স কম, তারা একটু বেশি পরিমাণে ড্যাপ এবং ইউরিয়া, টিএসপি, এমওপি, জিপসাম এগুলো একটু দিবেন। হিউমিক অ্যাসিড এগুলো একটু ঘন ঘন দিবেন, সেচও একটু ঘন ঘন দিবেন। তাহলে তাদের নতুন ডগাগুলো কিন্তু বেশি দ্রুত ডেভেলপ হবে। আর পুরাতন বাগানীদের জন্য এগুলো অবশ্যই এত বেশি পরিমাণে বা ঘন ঘন না দিলেও চলবে। তো মোটামুটি আজকে আলোচনা একটু দীর্ঘায়িত হলেও ছোট বড় এবং বাগানের সার্বিক উন্নতির জন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমার ভিডিওতে চলে আসছে। এবং এই ভিডিওতে কিন্তু কোনো ধরনের আমরা কোনো এডিটিং ছাড়াই আমরা সবগুলো বিষয়ে আলোচনা করেছি। আর আমি মূলত আসলে ভিডিওতে কোনো এডিটিং করা হয় না, মূল বিষয়টা নিয়ে আলোচনা শুরু করি এবং সেটা নিয়েই মোটামুটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। ভুল ভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কমেন্টসে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে আপনার কোনো সমস্যা থাকলে
বা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে, যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো নিয়ে আমরা সমাধান একটা দেওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।